এইটা খাওয়ার পরে পৃথিবীর যত টক খাবেন সব মিষ্টি হয়ে যাবে। একটা একটা ওনার জন্য বরাদ্দ হইল। মাশাআল্লাহ, হ্যাঁ সেই জিনিস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুনলাম আপনি কঠিন গাছ প্রেমিক। এই মোটামুটি আছি ভাই। আপনি বলে মালবেরি সম্রাট। সম্রাট কিনা জানি না, কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু জাত আছে 30 প্লাস। এটা কিভাবে করলেন ভাই, মালবেরি এই ফলনগুলো আপনি কিভাবে করলেন? এটা আসলে বাংলাদেশে যারা ইম্পোর্ট করে নিয়ে আসে এদের কাছ থেকে সংগ্রহ করছি, বাইরে থেকে কাটিং আনছি। এগুলি আসলে মূল সিক্রেট হলো আমি নিজে গ্রাফটিং পারি। আচ্ছা আচ্ছা, এটার জন্য হয়তোবা আমার এটা সম্ভব হয়েছে। আচ্ছা। আমি একটা গাছ দেখাবো, ওই এক গাছে 11 জাতের মালবেরি ধরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বেশ কিছু তিনের কালেকশন আছে। আচ্ছা, তারপর বাইরের কিছু গাছ আছে যেগুলি তো মাশাআল্লাহ অলরেডি। হ্যাঁ হ্যাঁ, তিনও চলে আসছে। তো বৃষ্টির সিজনটা ওদের জন্য একটু ক্ষতিকর, তো মাশাআল্লাহ আবার এগুলি রেজাল্ট আসা শুরু হবে। আর আমি নিজেই কিছু বনসাই করছি এগুলি। মাশাআল্লাহ, বনসাই না? হ্যাঁ, এটার বয়স 22 বছর। আচ্ছা, এটা মার্কেট ভ্যালু 40 থেকে 50 হাজার টাকার উপরে আছে। বনসাই কি আপনার কাছ থেকে কিনতে পারবে? বনসাইও আমি বনসাই সেল করি না, এমনি অন্য আদার চারা সেল করি, কিন্তু বনসাই সেল করি না। তো আমার আবার একটু রেয়ার বনসাই করতে ভালো লাগে, যেমন এই যে মালবেরির বনসাই। আচ্ছা, তারপরে এই যে লেমন বেরির বনসাই। তো একটু রেয়ার বনসাই করতে ভালো লাগে। কিছু বিদেশি ফ্রুট আছে, জামাইকান চেরি, আচ্ছা, তারপরে ক্যাডারবাই চেরি, ম্যানিলা, তারপরে চকলেট আতা, সুরিনাম চেরি, সাবানা চেরি। ভাই নামগুলো তো ভাই কঠিন কঠিন নাম, এইটা মনে রাখেন কিভাবে? এগুলি আমার দেওয়ার নাম না, আসলে এগুলি এই ফলের নামই। এটা হলো ইয়েলো সুরিনাম, এটা ব্ল্যাক সুরিনাম, তারপর এটা হলো ক্যাট আইভরি। তিনেরও বেশ কিছু জাত আছে। এইটা একটা রেয়ার ফ্রুট, চকলেট আতা, এটা পাহাড়ি একটা ফল। আচ্ছা, এটা আমি একটা বন্ধু আছে আমাদের ফেসবুক ফ্রেন্ড, ওর কাছ থেকে সংগ্রহ করা, ইউসুফ নাম। আচ্ছা, এটা সৌদি থেকে আনা, ইয়েলো সৌদি। এটা দিয়ানা। বাংলাদেশের আবহাওয়ায় ইরাকি ব্ল্যাক, এটা খুব প্রচুর মিষ্টি এবং প্রচুর সুন্দর একটা ফল, খেতে অনেক সুস্বাদু। এটা তুরস্ক থেকে আনা। তুরস্কের বেশ কিছু জাত আছে, যদিও এগুলি ফল তিন না। হ্যাঁ, সব তিন। আসেন আরেকটা মজার ফলের সাথে পরিচয় করাই, এটা হলো মিরাক্কেল বেরি। যদিও ফুল গাছে ভরা, কিন্তু এখনো ফলগুলি টিকে নাই, ঠিক যাবে ইনশাল্লাহ। এটার একটা মজা হলো, এইটা খাওয়ার পরে পৃথিবীর যত টক খাবেন সব মিষ্টি হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, এটা নামই মিরাক্কেল। নামই মিরাক্কেল? হ্যাঁ, নামই মিরাক্কেল। এরপরে এইটা আরেকটা রেয়ার ফ্রুট, নাম হলো বারাপ্পা। তারপরে এখানেও একটা রেয়ার ফ্রুট আছে, দেখেন পরিচয় করে আপনাদের সাথে। এটার নাম হলো ক্যাডারবাই চেরি। এই যে গাছে প্রচুর ফল ধরে আছে। কালারটা তো খুব সুন্দর। এই যে ফলটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর একটা, খেতেও খুব সুস্বাদু। এটা প্রচুর ফল আছে গাছে। এটা পাখি খায় বেশিরভাগ। এটা না? হ্যাঁ, পাখিরা খায়। তা আমি ভাগে যে কটা পাই খাই। আরেকটা ইয়ের সাথে পরিচয় করাই, এটা আমার নিজের গ্রাফটিং করা একটা চারা। এটাতে 16 জাতের আম ধরে এক গাছে। মাশাআল্লাহ। হ্যাঁ, 16 জাতের? হ্যাঁ, 16 জাতের। আসেন আরও কিছু ফলের সাথে পরিচয় করাই। সেটা হলো পান গাছ। পান? হ্যাঁ, কেউ যদি আমার ছাদে এসে লাইভ পান খাইতে চায়, আচ্ছা, এখান থেকে নিজে পান ছিঁড়ে নিজে পান খাবে লাইভ। কি বলেন ভাই? হ্যাঁ, পান গাছ লাগিয়ে ফেলছেন আপনি? পান গাছ, মাশাআল্লাহ। আর বনসাইগুলি তো দেখাইলাম, আরো বেশ কিছু বনসাই আছে। উপরে একটা আঙ্গুরের বেশ কিছু জাত আছে। এবার যত্নের অভাবে এবার রেজাল্ট আসছে হলো এইগুলি, এই অল্প কিছু রেজাল্ট আসছে। আমার নিজের বানানো একটা ঝর্ণা আছে, যদিও এটা এখন একটু ডিস্টার্ব দিছে। এটা অটোই ঝর্ণা হয়ে পড়তো, খুব সুন্দর, পানির শব্দটা খুব ভালো লাগে। আসেন আরও এবার মালবেরির সাথে পরিচয় করাই। এইটা একটা, এই যে এই ফলটার সাথে পরিচয়, এটা হলো জামাইকান চেরি। কি এটা? জামাইকান চেরি। জামাইকান চেরি? হ্যাঁ, ফলটা আমি দেই ছিঁড়ে দুইটা। এটাও খুব মজার একটা ফল। আর মালবেরি সবচেয়ে বেশি আমার ছাদে, কিন্তু এখন মালবেরির সিজন। জামাইকান চেরির ফলন দেখেন মাশাআল্লাহ, বাংলাদেশের আবহাওয়ায় এটা এত সুন্দর ফলন হয়, পুরো গাছটা দেখেন ভরা, প্রচুর ফলন হয়, প্রচুর। এটার চারা আছে, কেউ যদি নিতে চায় আমার থেকে চারা নিতে পারবে, সংগ্রহ করতে পারবে। হ্যাঁ, তারপর আসেন, যদিও মালবেরি এখন শেষের পথে, এটা থাই একটা জাত। মাশাআল্লাহ, এখন তো সিজন শেষ, এখন সিজন নাই, তারপরে ফল আছে। কিছু ফল আপনাদের দেখাইতে পারি। এই যে ফলগুলি দেখতে পারেন, এটা যদিও ছোট সাইজের গুলি, লংগুলি সব পড়ে গেছে, মানে খাওয়া শেষ। এদিকে আসেন, এরপরে এইটা আমার আরেকটা রেয়ার ফ্রুট, পিনাট বাটার। পিনাট বাটার? হ্যাঁ, এটা ইসেরই মালবেরি আরেকটা জাত, নাম হলো জাম্বু। এইটা আমার সবচেয়ে বেস্ট মালবেরি, সেটা হলো হোয়াইট বিগ লং। আচ্ছা, হোয়াইট বিগ লং, এটা গুটি কিছু মানুষের কাছে বাংলাদেশে হয়তো আছে। এটা হলো রেড লং। আচ্ছা, এটাও হেভি একটা জাত।
তারপরে কালারটা কি একই রকম না? না, এটা হবে সাদা এত বড়, আর এটা হবে লাল বড়। আচ্ছা। যদি এখন খালি বলতেছি, আর এটা হলো আমার সাথে আরেকটা রেয়ার ফ্রুট, থাইল্যান্ডের মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই? হ্যাঁ, এটা যখন ছাদে পাকে, ছাদে ঘ্রাণ বের হয়, আচ্ছা আশেপাশে বোঝা যায় যে জলপাই পাকতেছে। আর এগুলি সব আমার এক একটা জাত, এগুলি সব এখন হার্ড প্রুনিং করা। এই যে তারপরে দেখেন এই হার্ড প্রুনিং অবস্থায় ফল চলে আসছে, যে প্রতিটাতে দেখেন এই যে ফল আছে, প্রতিটাতে। এটা হলো সিজন ছাড়া ফল খাওয়ার একটা উপায়, সিজন ছাড়া ফল খাওয়ার। এগুলি হলো আমার সেকেন্ড জেনারেশন সব, মানে এই গাছগুলির ব্যাকআপ রাখা প্রতিটা যে জাতগুলির। এটা আমার জাম্বু জাত। আমার কাছে একটা রেয়ার আমের জাত আছে, এটা হলো কাশ্মীর আম। প্রচুর টেস্ট এবং প্রচুর মিষ্টি। কাশ্মীরি? হ্যাঁ, কাশ্মীরি না, কাশ্মীঠা। কাশ্মীঠা মানে কাঁচা অবস্থায় এটা খায়, পাকা অবস্থা মজা না। আমি একটা আম তোমাকে আপনাকে দিয়ে দিতেছি। না না, এটা একটা, হ্যাঁ আমার জন্য এই একটা ওনার জন্য বরাদ্দ হইলো। মাশাআল্লাহ, সেই জিনিস দেখার মতো। এটা প্রচুর মিষ্টি, এটা খাইতে মনে হয় একটা অনেকটা, মানে এটা টেস্ট আমি বলে শেষ করতে পারবো না। আর এইটা আমার সবচেয়ে বড় মালবেরি গাছ, এটাতে 11 জাতের মালবেরি ধরে। হ্যাঁ, 11 জাতের এক গাছে। বিশাল গাছ। হ্যাঁ, এক গাছে 11 জাত। আর এগুলি হলো আমার যত জাম্বু কালেকশন, সবচেয়ে বিগ সাইজ যেগুলি। এটা না? হ্যাঁ, এগুলি এখানে 4টা গাছ আছে, এগুলি জাম্বু। আর এটাও মালবেরির একটা জাত, এটাও মালবেরি জাত। আর এখানে যে মালবেরির জাতগুলি আছে, এগুলির সাথে আমি এখনো ফলের সাথে দেখা হয়নি, মানে আমি নতুন কালেক্ট করা। আচ্ছা, যেমন সবই বাইরে থেকে আনা, এগুলি যে ওয়ার্ল্ড বেস্ট। আপনি পরীক্ষা দিন? হ্যাঁ, এটা পরীক্ষা দিন। তারপরে এটা হলো ব্রাজিলিয়ান লং। আচ্ছা। তারপরে অস্ট্রেলিয়ান ব্ল্যাক। আচ্ছা, এগুলি ফল এখন আমি পাইনি, এটা গতবার সংগ্রহ করা, এইবার আমি ফল নেইনি। আর এটা হলো ইতালিয়ান পিঙ্ক, হিমালয়ান, এরকম সব এক একটা জাত এখানে আছে। আর এগুলি ছোট ছোট চারাও আছে, কেউ যদি চারা নিতে চায় আসেন, চারাগুলি দেখাই। হ্যাঁ, চারা সংগ্রহ করতে চাইলে এই যে চারা আছে, এই যে এখানেও বেশ কিছু চারা আছে, এই যে এগুলি সব চারা, এগুলো না? হ্যাঁ, এগুলি সব চারা এবং ভালো ভালো জাতের সব। মাশাআল্লাহ, কেউ যদি চাই। এবং এই ছোট ছোট গাছেই ফল ছিল, কিন্তু ফলও খাওয়া গেছে এগুলি থেকে। তারপরে আসেন, এই যে এটাও আমার একটা রেয়ার কালেকশন, এটা রাস্তাতে ডেকোরেশন করে। এখানেও থাইল্যান্ডের মিষ্টি জলপাই আছে একটা। এই তো ছোটো মোটো আমার একটা নার্সারির মতো বলা চলে। আর এটা শখের বসেই করা মূলত। এখানেও বেশ কিছু বংশে আছে, এগুলি হচ্ছে এক একটা বয়স 1-1.5 বছর যাবত, 1-1.5 বছর যাবত এগুলি। হ্যাঁ, আমার সব নিজের করা। এই যে এখানেও কিছু আছে আমার। আসলে সত্য কথা, যেমন এই যে থাইল্যান্ডের মিষ্টি জলপাই, এটা কিন্তু দামি জিনিস, এটাকে আমি বনসাই বানাই গেছি। তারপর আমি ফলের গাছকে বনসাই করতে আমার খুব ভালো লাগে। এই যে এগুলিও সব এক একটা ফলের গাছ, দেখতেও ভালো লাগবে, খাইতেও পারলো। এই আপনার পিছনে যে আম গাছটা আছে, এটাতে 6 জাতের আম গাছ আর জাত জোড়া দেওয়া, এবং সব এগুলি বাহিরের জাত, বেশিরভাগই রেড। অনেক সময় লাগছে আপনার? হ্যাঁ, এই সময়ের কিছু না, এই জাস্ট গ্রাফটিং করা, এই যে সব গ্রাফটিং করা। এই দেখেন, এই যে গ্রাফটিং করা, এই যে প্রতিটাতে এই যে গ্রাফটিং করা, এখানে এই গ্রাফটিংয়ের মাধ্যমে জাতগুলি। আর আপনি একটা কথা বললেন না যে কীভাবে এই মানে মালবেরিগুলি আমার কালেকশন করা, আমি মালবেরিগুলি আমি গ্রাফটিং পারি বলেই হয়তো বা এতগুলি জাত বানাইতে পারছি। আর আমি যেই জাত আমি নিজে ফল না খাই, আমি নিজে ছবি না তুলি, এতদিন ওই জাত আমি কাউকে দেই না। মানে নিজের ভালো লাগতে হবে। হ্যাঁ, আমার নিজের ভালো লাগলে আমি ওইটা জাতটা বেস্ট মনে করলে আমার বৃক্ষপ্রেমিকদের আমি শেয়ার করি, এবং এদের কাছে আমি চারা পাঠাই। আচ্ছা, এরাও এসে নিয়ে যায়। এই তো। আচ্ছা, আর আপনার নাম্বারটা একটু যদি বলে দেন? হ্যাঁ, আমার নাম্বারটা হলো 019147262338। আমার বাসা হলো সিবি চত্বর থেকে, হাইটেও আসা যায়, গাড়িতেও আসা যায়, মানিকদি, ফকিরবাড়িগুলি। কেউ যদি নিতে চান আসতে পারেন ভাইয়ের কাছে। অবশ্যই অবশ্যই। আর বৃক্ষপ্রেমিকদের জন্য আমার দরজা খোলা, যেই কোনো মুহূর্তে চলে আসবেন, আইসা এসে যে মজার মজার ফল খাবেন। যদি এখন শেষের পথে, ভাইয়াকে বলছিলাম যে আর কিছুদিন আগে আসতে, হয়তো কিছুদিন আর 20টা দিন আগে আসলে মালবেরি খেলা দেখতে পারতেন। পুরো সাদি মালবেরির একটা রাজ্য ছিল। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালাম।